আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ ব্যবহারকারী সকল ভাই বোনদের জন্য একটি সতর্কতা বার্তা। সেটা হচ্ছে যে আমি গত মাসেও এই দুর্নীতির শিকার হয়েছি। এ মাসেও ঠিক এইরকম হয়েছে। আগে মাসটার নাম দেখে, এটা হচ্ছে সেপ্টেম্বর। বিল ইস্যু করা হয়েছে 2/9/2025, 4700 কিলোওয়াট। তো এখানে এখন আমার মিটারটা দেখেন, এ হচ্ছে আমার মিটার। এখন পর্যন্ত আমার এই যে দেখেন 4695 কিলোওয়াট 0.3। আর আজকে হচ্ছে 23 তারিখ। 23 থেকে 2 যদি বাদ দেওয়া হয়, ওনারা 2 তারিখে বিল ইস্যু করছে। 2 বাদ দিলে থাকে 21 দিন। বিল ইস্যু করছে যেদিন, সেই দিনে ওনারা লিখছেন 4700 কিলোওয়াট। আর 21 দিন আমি বিদ্যুৎ ব্যবহার করার পরেও এখনও 4700 পূর্ণ হয়নি। তাহলে এই 21 দিনে বিদ্যুৎ ব্যবহার করার পরেও এখনও আমার 4695.3 কিলোওয়াট। এদের চালাকিটা দেখেন, যখনই একটা আপনার স্ল্যাব পার হয়ে যাবে তখনই কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে, বিভিন্ন সার্ভিস চার্জ ওনারা বেশি ধরবে। গত মাসেও এইরকম আমার প্রায় 150-200 টাকা ওনারা বেশি নিয়েছে এইভাবে। এই মাসেও এইভাবেই বিলটা আবার ওনারা দিয়ে গেছে। তো এটার জন্য যদি সাধারণ জনগণ আমরা এককভাবে একতা না হয়ে সংগ্রাম না করি, এই দুর্নীতির বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই, তাহলে সেই বিগত 15 বছরের মতো আমাদেরকে এনারা ধ্বংস করে দেবে। আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে এনারা প্রতারণা করে অর্থ লুটপাট করতেছে। তো আমি সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রত্যেকজন আপনাদের বিদ্যুৎ বিলগুলো দেখে দেখে হিসাব মিলাবেন মিটারের সঙ্গে, কাগজে কলমে ঠিক আছে কিনা। আর এর জন্য প্রয়োজনে বিশেষ করে নাগেশ্বরীবাসী আপনারা একটা মানববন্ধন অথবা জনসমাবেশের আয়োজন করা হোক, আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আর আমি বিশেষ করে ছাত্র জনতা ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। এই যে দেখেন, আমি আবারও বলতেছি যে বিল ইস্যু করছে 2/9/2025, আর আমার আগের ছিল 4620 কিলোওয়াট। ওনারা 21 দিন আগেই 4700 লিখে দিছে, বিল করে রেখেছে। আর এ পর্যন্ত আমার মিটারে 4700 পূরণ হয়নি, 4695.3 কিলোওয়াট। চিন্তা করেন।